বলছিলাম বাংলাদেশে ইসকনের সাধুকে গ্রেফতার করেছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা আছে, তো আদালত আছে, তারা বিচার করবে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করেছে, সে নিয়ে তারা বুঝবে। সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলের মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় ইসকনের সাধুর ছবি নিয়ে আন্দোলন করছেন, কিন্তু আমার দেশ, আমার ভারতবর্ষে উত্তরপ্রদেশে একটি মসজিদে সার্ভে করতে গিয়ে 5 জন মানুষকে উত্তরপ্রদেশ প্রশাসন গুলি করে মেরে দিল। সেই সংখ্যালঘুদের জন্য তাহলে কে কথা বলবে? সেই সংখ্যালঘুদের জন্য কে? দেখুন, আমি তো ওটাই বাংলাদেশ আর ভারত দুটোকে আলাদা করে বলার চেষ্টা করলাম যে বাংলাদেশে ভারতবর্ষে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়া, ওয়াকফ বোর্ড সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া, মসজিদ কেড়ে নেওয়া, মানুষদেরকে বেআইনিভাবে বুলডোজার গুড়িয়ে বাড়িঘর ভেঙে দেওয়া। কিছুদিন আগে আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড় বাবু রিটায়ার করার সময় বলছে বাবরি মসজিদ ধ্বংসের পরে যে রাম মন্দিরের বিচার হলো সেই বিচার আমি করিনি, আমরা করিনি, ঈশ্বর করেছে, মানে ঈশ্বর সই করেছে। সুতরাং এই ঘটনাগুলো তো আমরা জানি। আমাদের কাছে সাবজেক্ট হচ্ছে শুভেন্দু অধিকারীর ইন্টারেস্টটা কি এবং শুভেন্দু অধিকারীর নাটকটা কোনখানে। নাটকটা হচ্ছে যদি সত্যি সত্যি বাঙালিকে ভালোবাসতে হয়, বাংলাকে ভালোবাসতে হয়, কারণ বাস্তবিক বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে কোনো ফারাক নেই, বিন্দু মাত্র ফারাক নেই। সে হিন্দু হোক, মুসলমান হোক, ভাষাতে, সংস্কৃতিতে, খাদ্যাভ্যাস থেকে কোনো কিছুতেই আলাদা নেই। তাহলে এই যে আমাদের তো রাতারাতি দেশ ভাগ করার নাম করে বাংলাকে ভাগ করা হয়েছে, পাঞ্জাবকে ভাগ করা হয়েছে, তাহলে একটা অংশ চলে গেছে ওইখানে। ওরা যেভাবে হোক শান্তিতে আছে, কষ্ট করে হোক, যে করে হোক, তারা তো কেউ ইলিগাল মাইগ্রেন্ট হচ্ছে না, তারা তো কেউ বেনাগরিক বা আশ্রয়হীন নয়, তারা শান্তিতে আছে। তাদের শান্তিটা এখান থেকে ভঙ্গুল করবে, তাদেরকে ধ্বংস করবে আর ভোগ করবে। যেমন ধরো একটা গর্তে সাপের গর্ত, যদি ধোঁয়া দেওয়া হয় কি হবে? তা সাপটা বেরিয়ে আসবে, তাই সাপটা পালাতে চাইবে। এখানে ধোঁয়া দিচ্ছে হিন্দু নিধন, হিন্দু নিধন, হিন্দু নিধন, পাশাপাশি কিন্তু ওই হিন্দুরা যাতে আইনি পথে না আসতে পারে তার জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ওই হিন্দুরা যাতে বর্ডার পেরিয়ে না আসতে পারে তার জন্য কিন্তু বর্ডার স্লিপ দিচ্ছে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মানে এই রাষ্ট্রপ্রধানদের এবং শুভেন্দু অধিকারীকে বলছি, যদি সত্যি সত্যি হিন্দুদের প্রতি বা বাঙালিদের প্রতি ভালোবাসা থাকে তাহলে পাসপোর্ট খুলে দিয়ে যারা ওখান থেকে আতঙ্কিত মানুষ, যাদের ভোটার কার্ড, পাসপোর্ট, ভিসা আছে, তাদেরকে ভিসা মাধ্যমে তাদেরকে আসতে দাও। যারা ওখানে আতঙ্কিত হয়েছে বর্ডার খুলে দাও, বর্ডারে ওখানে বর্ডার স্লিপ দাও, এখানে এসে তাদের আশ্রয় দাও, তারপরে ওদের ওখানে সব প্রবলেম মিটে গেলে তারা ফিরে যাবে। সেইটা যদি করার ক্ষমতা থাকে। আর একটা কি করার ক্ষমতা, যদি খুব তো হিন্দু 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 বলছো আর উদ্বাস্তুদেরকে নিয়ে গিয়ে 1 লাখ লোককে নিয়ে গিয়ে ওখানে বাংলাদেশের কি জানো যাতায়াত, বাংলাদেশে যাতে পণ্য না যায়, বাংলাদেশে পণ্য না যাওয়ার মানে কি? এমনিতেই বাংলাদেশের লোক এখানে না আসার ফলে ভারতবর্ষের বাংলার আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি মায়ের ভোগে চলে গেছে, হসপিটাল ইন্ডাস্ট্রি চলে গেছে, প্রচুর মানুষ বেকার হয়ে গেছে। আবার এরা দেখছে আরও যাতে না আসে, মানে যেন বাংলাদেশটাকে শেষ করব, ভারতটাকেও শেষ করব। এটা হলো হিন্দুত্ববাদী একটা কৌশল। আর যে লোকগুলো যে এই যে হিন্দু নিধন বলার পরে বাংলার যে উদ্বাস্তুরা যারা 71-এর পরে এসছে বা তার আগে এসছে, তারা কিন্তু ওই যে প্রতিদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে লিখছে না বাংলাদেশের এই কি যেন চিন্ময় প্রভুর উপর অত্যাচার মানি না, এইসব লিখছে তো। আর সঙ্গে সঙ্গে এখানকার গোয়েন্দা বিভাগ টুক করে তাদের নামগুলো নিয়ে নিচ্ছে। বোঝা গেল এই যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে গোয়েন্দা বিভাগে ভারতের মিনিস্ট্রি অফ হোমের সঙ্গে তো তথ্য আদান প্রদান হচ্ছে। এখানে দিল্লিতে বসে বসে দেখছে কে কে বাংলাদেশের লোক, কে বাংলাদেশের নয়, নানা পদ্ধতিতে নিচ্ছে। একদিকে যেমন এইটা চলছে যে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে হিন্দু মুসলমান বিভাজন করে দিতে চাইছে, পাশাপাশি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, এই যে রবীন্দ্র সদনের কাছে কি বলে আমাদের নিজাম প্যালেসের কাছে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অফিসাররা নারী পুরুষ বিভিন্ন জায়গায় ঘুরছে। ধরো কোনো একটা বাচ্চা নিয়ে কেউ যাচ্ছে, সন্দেহ হলেই বাচ্চারা ভালো আছো বলার পর, আচ্ছা আপনাকে কোথায় যেন নোয়াখালী না কোন স্টেশনে দেখেছিলাম, হ্যাঁ দাদা আমার তো ওখানেই বাড়ি, আচ্ছা বলে এইভাবে রেল স্টেশন,
বাস স্ট্যান্ড, বাজার, এয়ারপোর্ট সমস্ত জায়গায় উদ্বাস্তু ধরার চেষ্টা করছে। আর উদ্বাস্তুরা তাদের মরার জন্য, এরা মরার জন্য জন্মগ্রহণ করেছে। এরা এতটাই স্বার্থপর এবং শয়তান, এরা কখনোই এদের বাচ্চা, এদের বউ, এদের জমি, এদের কথা ভাবে না। এরা খালি নিজে নিজে জয় শ্রীরাম জয় শ্রীরাম, গোবরখোর মুতখোর। এরা ভারতবর্ষকে ধ্বংস করবে, বাংলাকে ধ্বংস করবে, বাংলাদেশকে ধ্বংস করবে। আরে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, সেই ছোট্ট রাষ্ট্র কাদের? সেটা আমাদের অখণ্ড ভারত। অখণ্ড ভারতের একটা পার্ট। আগে অখণ্ড ভারত বলতাম, আজকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা আলাদা দেশ। কাদের দেশ? বাঙালিদের দেশ। তাহলে সেখানকার বাঙালিরা ভালো থাকুক। কেন তাদেরকে তুমি নিজেদের মধ্যে গন্ডগোল হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছ? কারণ বাঙালি হিন্দু হোক মুসলমান হোক, আমরা বাংলাদেশের বাঙালি, বাংলার বাঙালি, আমাদের একটা পরিবার। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি আমরাও লালন ফকিরকে হৃদয়ের সঙ্গে রাখি, বাংলাদেশও রাখে। আমরাও রবীন্দ্রনাথকে হৃদয়ের সঙ্গে রাখি, আমরাও বিশ্বনবীকে হৃদয়ের সঙ্গে রাখি। সবাই আমাদের সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমকে আমাদের বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই জায়গায় ইসকনের সাধুকে ধরা হয়েছে, তাকে কিন্তু মারা হয়নি। পাশের রাজ্য উত্তরপ্রদেশ, সেই জায়গায় 5 জন মানুষ মারা গেছে। আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত কিছু ইলেকট্রনিক মিডিয়া তারা সন্ধ্যে থেকে বলে গেছে বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে তারা কোনো জায়গায় হেডলাইন বা আপনি আবেগতাড়িত হয়ে গেছেন। ওরা যে 5 টাকা মেরেছে, 5 লক্ষকে মেরে দেবে, এটাই আরএসএস এর বিজেপির নীতিগত সিদ্ধান্ত। কিছু বেঈমান মুসলমানদের মধ্যে, আরএসএস এর মধ্যে কিছু আরএসএস ঢুকে গিয়ে তারা ক্ষতি করে দিচ্ছে ভিতরের। সেইগুলোকে আপনারা মুসলমান যদি হয়ে থাকেন তাদেরকে ধরার চেষ্টা করুন, নাহলে আপনাদের ঘটি বাটি সব বেলে কাটা হয়ে যাবে। এটা নরেন্দ্র দামোদর মোদি। এই মোদি এখানে বসে বসে বাংলাদেশে কাটি লড়িয়ে বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে না থাকে, হিন্দু মুসলমানের যাতে দাঙ্গা লাগে, আর যাতে সব হুড় করে চলে আসে বেআইনি পথে। যারা চলে আসবে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাবে, ঘাড়ে একটা উত্তরীয় দিয়ে দেবে, মোটরসাইকেল বাহিনী হাতে লাঠি নিয়ে ভোটটা করাবে, করার পর সব গ্রেপ্তার করে নেবে। কারণ আইনের চোখে সবাই ইলিগাল মাইগ্রেন্ট। সুতরাং ঠিক আছে, সুতরাং ঘটনাটা হচ্ছে এই টোটালটা একটা রাজনীতি। এর সঙ্গে জুটে গেছে ইসকনের মতো একটা ভয়ঙ্কর সংস্থা। এরা না হিন্দু না সনাতন, এরা আসলে ষড়যন্ত্রকারী একটি সংগঠন, যারা আমার বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য। এই যে নরেন্দ্র মোদী সংবিধান দিবস পালন করবে বলছেন, এই প্রসঙ্গে আপনি কি মনে হয়? নরেন্দ্র মোদী সংবিধান দিবস পালন করবেন, তো করছেন। সংবিধানকে ওরা 2025 সালের মধ্যে সংবিধানকে ধ্বংস করবেন। নরেন্দ্র মোদী তো বাচ্চা, নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ মানে আমি আরএসএস এর, তারা কি বলেছিল 1950 সালে? ওদের যে আরএসএস এর যে যে মূল যেটা পত্রিকা দি গার্ডিয়ান, নামটা আমি ভুলে গেলাম, সেখানে কি বলেছে? ভারতের যে সংবিধান আমরা মানি না, কারণ এই সংবিধান অহিন্দু সংবিধান। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মনুস্মৃতি লাগু করা হচ্ছে সংবিধানে, ততক্ষণ সেই সংবিধান আমরা মানব না। যে কারণে আরএসএস এর পার্টি অফিসে কোনোদিন জাতীয় পতাকা উঠত না। ফলে নরেন্দ্র মোদী অত্যন্ত বড় একটা অভিনেতা, এর মতো অভিনেতা দুনিয়াতে খুব কম। সুতরাং ওই গলাটাকে ভারী করে 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 ওরকম ডায়লগ বাজি দিয়ে মানুষকে টুপি পরাচ্ছে, মানুষ টুপি পরতে চাইছে, আর কার কি বলার আছে।